শুরু করে দেয়, আমার পক্ষে সেই জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। এই সাহাবীটা আবার আল্লাহর নবীর কাছে এসে বলল, ও গো রাসূলুল্লাহ, ফাত্তাহিরনি, আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ শাস্তি দিয়ে আমাকে আপনি পবিত্র করে ফেলেন। আল্লাহ নবী আবার বললেন, ফারজি, তুমি চলে যাও ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার কারণে তার মনের ভিতরে এত পেরেশান আইসা গেছে, ওই পেরেশানির কারণে সে নিজের গুনাহকে স্বীকার করিয়া দুনিয়াতে সে তার শাস্তিটা ভোগ করে নিছে। আর এই তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে, মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এই মদিনাবাসী সবাইকে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসীর সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে, আসার পরে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী, মাল ঈমান, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে ঈমান আছে কি নাই আমি কিসের মাধ্যমে বুঝবো? আই হাকিকতুল ঈমান, আমি ঈমানের মূল বিষয় কিভাবে বুঝবো? আমার ভিতরে ঈমান আছে কি নাই সেই বিষয়টা আমি কিভাবে জানবো? ঈমান আমার ভিতরে আছে কি নেই সেই বিষয়টা আমি কিভাবে বুঝবো, এবং সেটা আমি কিভাবে জানবো যে আমার ভিতরে ঈমান আছে কি নেই? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা মূলনীতি বর্ণনা করলেন, দুইটা স্কেল বর্ণনা করলেন, থার্মোমিটার দিলেন। এই দুই জিনিসের মাধ্যমে, এই দুইটা স্কেলের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ভিতরে ঈমান আছে কি নেই। এই দুইটা স্কেল জানবো, জানার পরে ওই দুইটা স্কেল আমি নিজের ভিতরে ফিট করব। ফিট করার পরে দেখব ওই স্কেল দ্বারা মাপার মাধ্যমে আমার ঈমান আমি নির্বাচন করতে পারি কি না। রাসূলের কাছে প্রশ্ন করলেন, আমার ঈমান আছে কি নেই এটা আমি বুঝবো কিভাবে, জানবো কিভাবে, বুঝতে পারবো কিভাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা থিওরি দিলেন। এক নম্বর থিওরি হলো, ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি নেকির কাজ করো, মানে কোনো ভালো কাজ করো, সওয়াবের কাজ করো, সেই নেকির কাজ করার পরে যদি তোমার মন খুশি হয়ে যায়, কি হয়ে যায় বলেন? খুশি হয়ে যায়। নেকির কাজ করলে তোমার মন যদি খুশি হয়ে যায়, আর ওয়াসাআতকা সাইয়াতুকা, আর তুমি কোনো গুনার কাজ করলে সেই গুনার কাজ করার কারণে তোমার মন যদি অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এক নেকির কাজ করলে তোমার মন যদি খুশি হয়ে যায়, আর গুনার কাজ করলে তোমার মন যদি পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, তাহলে বুঝবে ফাআনতা মুমিন, তুমি হুমে ঈমানদার, তুমি হলেন মুমিন। তাহলে এই যে দুইটা থিওরি, একটা হলো নেকির কাজ করলে মন খুশি হয়ে যাওয়া, এবং বদি কাজ করলে, খারাপ কাজ করলে মন পেরেশান হয়ে যাওয়া। এই দুইটা থিওরি যদি এখন আমার ভিতরে আমি ফিট করি, এই দুইটা স্কেলের মাধ্যমে আমি আমার নিজের ভিতরে ফিট করেন যে আমি কোনো নেকির কাজ করলে আমার মন খুশি লাগে কিনা, স্বাভাবিকভাবে এই থিওরিটা আমাদের ভিতরে আমাদের পক্ষে কাজ করবে। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো নেকির কাজ করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, মাহফিল আসছি, হ্যাঁ, এরপরে সদকা করি, দান সদকা করি, বিভিন্ন ধরনের ইবাদত করি, তখন সেই মনে আমাদের খুশি আসাটাই স্বাভাবিক। মনের ভিতরে ভালো লাগে, নামাজ পড়ার পরে মনে ভালো লাগে, খুশি লাগে, মনের ভিতরে খুশি লাগে। আর দ্বিতীয় থিওরি যেটা, যে কোনো গুনার কাজ করলে তোমার মন পেরেশানি হয়ে যাওয়া, এখন আমরা যদি কোনো গুনার কাজ করি তাহলে আমাদের মন পেরেশানি লাগে কি না, এখন আমার ভিতরে ফিট করি। এই যে আমরা চার দোকানের ভিতরে যাই, যাওয়ার পরে নর্তকীদের নাচগুলো দেখি, কত গিপস শেখাদের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই, অন্যের মাল আত্মসাৎ করে খাই, রাস্তার ভিতরে গালিগালাজ করি, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলি, মানুষের সাথে কত ধরনের ব্যবহারগুলো করি।
সন্তানের সাথে কত ব্যবহার করি, আপনজন পরিজন তাদের কত হকগুলো নষ্ট করি, রাস্তায় চলাফেরার ভিতরে মোবাইলের ভিতরে কত কিছুই না দেখি, মোবাইলের ভিতরে নর্তকীদের নাচগুলো আমরা দেখি, দেখার পরে শাস্ত্রের ভিতরে টিভির দিকে সুন্দরভাবে তাকায়ে থাকি। আবার যখন নামাজের সময় হয়ে যায় শাস্ত্রল থেকে হোটেল থেকে উঠে নামাজ পড়ি, আবার নামাজ পড়ে সেই হোটেলের ভিতরে বসে যাই। এই যে বলেন দেখি নাটকগুলো দেখি, নর্তকীদের নাচগুলো দেখি, অশ্লীল বেহায়াপনা মেয়েদেরকে টিভির পর্দার ভিতরে দেখি। বলেন দেখি দেখার পরে আমার মনে ভালো লাগে নাকি খারাপ লাগে? বলেন দেখি কেমন লাগে? যদি ভালো না লাগে তাহলে আপনি দেখবেন কেন? যদি খারাপ লাগে তাহলেই বা আপনি সেখানে বসবেন কেন? রাত্রিবেলা সারা নামাজ পড়ানোর পরে দেরি হয়ে যায় শুইতে, টিভির ভিতরে ওয়ালপেপারের ভিতরে একটা টিভি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে সেগুলো দেখতে দেখতে ঘুমিয়ে যাই। বলেন দেখি যদি দেখতে আমার খারাপ লাগে তাহলে দেখবই বা কেন? আর যদি দেখতে ভালোই লাগে তাহলে সেখান থেকে উঠি না আমরা কেন? বলেন যে কি এটা দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কারণেই তো আমরা দেখি। একজন ব্যক্তি কি বাথরুমের ভিতরে বসে থাকবে কেন? সেখানে ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে স্বাভাবিকভাবে। পাবলিক টয়লেট, যেগুলো পাবলিক টয়লেট, সেখানের পরিবেশ তো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি? পাবলিক টয়লেট যেগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না? সেখানে তো মনে হয় খানাও খাওয়া যাবে, এরকম পরিষ্কার নাকি? তাহলে ওই পাবলিক টয়লেটের ভিতরে কি কেউ গিয়ে বসে থাকবে? আপনি বসে থাকেন নাকি সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি? কেন? সেখানে আমাদের ভালো লাগে না। যদি তোমার গুনার কাজ করলে মন পেরেশান হয়ে যায়, গুনার কাজ করার কারণে তোমার মন যদি অস্থিরগুলো হয়ে যায়, তাহলে তুমি কেনই বা সেখানে বসবা? তোমার গুনাহ করার কারণে মন যদি অস্থির হয়ে যায়, তুমি কেনই বা মিথ্যা কথা বলবা? আমাদের সমাজ তো অবস্থা এমন হয়েছে, মিথ্যা তো আমরা ছাড়ি না। মিথ্যা কথাগুলোকে এমনভাবে সাজিয়ে বলি, মিথ্যা কথাগুলোকে এমন সুন্দরভাবে সাজিয়ে বলি যেই কথাগুলো মনে হয় সত্য। সারা দিনের ভিতরে 100 কথা বললে 99টা হয় মিথ্যা, আর একটা কথা হয় সত্য। তবু আমি নিজেকে দাবি করি আমি হলাম ইমানদার। আর একজন মুমিন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কোনোদিন মুমিন বান্দা কারোর সাথে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তোমার যদি মিথ্যা কথা বললে তোমার যদি খারাপ লাগে, তাহলে তুমি তো মিথ্যা কথা বলবা না। আর মিথ্যা কথা বললে যদি খারাপ লাগে তাহলেই বুঝবা তুমি হলে ইমানদার। আল্লাহ বলেন গুনার কাজ করলে মনে পেরেশানি হয়ে যাবে। আমি একটা ঘটনার মাধ্যমে আমি বিষয়টা বুঝাইতে চাই। ঘটনা করলে মানে গুনার কাজ করলে মনগুলো কেন খারাপ হয়ে যায়, কেমন খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের গুনার কাজ করলে তারা মন কেমন হয়ে যেত। আল্লাহর নবীর একজন সাহাবী মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থাতেই তিনি একটি গুনার কাজ করে ফেললেন। তিনি এমন একটি গুনার কাজ করলেন যেই গুনাহটির শরীয়তের শাস্তি হলো মাজা পর্যন্ত গর্ত করে সেই গর্তের ভিতরে তাকে রেখে চতুর্দিক থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলেন দেখি এটা কোন গুনার শাস্তি? বলেন ব্যভিচার, জিনা। জিনার শাস্তি হলো শরীয়তে মাজা পর্যন্ত খনন করে এই লোকটাকে জনসম্মুখে মাঠের ভিতরে চতুর্দিকের মানুষগুলো পাথর এবং কঙ্কার মারতে থাকবে। যতক্ষণ তার নিঃশ্বাস থাকবে ততক্ষণ মানুষ কঙ্কর পাথর মারতে থাকবে। যখন তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে সাথে সাথে পাথর মারা বন্ধ হয়ে যাবে। বলেন দেখি এই সমাজের ভিতরে, এই ইদানিংয়ের ভিতরে, আমাদের সমাজের ভিতরে এই দর্শন এটা বাড়ছে নাকি কমছে? বাড়ছে না কমছে? এমনকি বর্তমান অবস্থা তো হয়ে গেছে নিজের আপন ছোট বাচ্চা, ছোট মেয়ে 5 বছর, 7 বছর, 8 বছর, এই মেয়েগুলো এই হায়ানাত, এই দর্শনকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। যদি এরকম একটা শরীয়তসম্মত বিচার হতো তাহলে এই দুনিয়াতে কোনো দর্শনের নামে লুচ্চা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না, তারা সদন হয়ে যেত।
তো সে আল্লাহ নবী সাহাবী মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম একটা গুনাহ করে ফেললেন শয়তানের ধোঁকায় পড়ে। হাদিস হলো ইমানদারের পরিচয়, গুনাহ হয়ে গেলে সে কি হয়ে যাবে? অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তখন এই সাহাবীর অবস্থা এমন হয়ে গেল, রে বাবা, এই সাহাবী খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এবং সে জানে যে আমি যদি দুনিয়ায় এই কথাটা যদি আল্লাহর নবীকে বলি, বলার পরে সাথে সাথে আমাকে কনকর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মানে আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন দেখি, কোনো ব্যক্তি যদি জানে আমার শাস্তি মৃত্যুদণ্ড, ওই ব্যক্তি এই শাস্তির কথা, এই অপরাধের কথা কাউকে বলবেনি? আরে তুমি চুরি করেছ, চুরির সংবাদ যদি পুলিশ জানে তোমাকে গ্রেফতার করবে, বলো দেখি এই কথাটা তুমি কাউকে জানাবিনি? কেউ তো জানাবো না। আর এই সাহাবীটা জানে আমি এমন একটা গুনার কাজ করে ফেলেছি, আমি যদি এই বিষয়টা আল্লাহর নবীকে বলে দেই আমার মৃত্যু হলো শাস্তি, মৃত্যুদণ্ড। এরপরে সাহাবীরা তিনি অস্থির হয়ে যায়, হ্যাঁ এই দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তিই না। আল্লাহ নবী বলেছেন, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার যে শাস্তিটা হয় আখিরাতের তুলনায় এটা কোনো শাস্তিই না। এমনকি আল্লাহ নবী বলেছে দুনিয়ার আগুন যদি কোনো ব্যক্তি দেখে, বলেন দেখে আমরা এখানে যারা আছি 5 মিনিট সময় আগুনের ভিতরে হাত দিয়ে কে রাখতে পারবো নি? কেউ তো বাবা পারবো না। আল্লাহ নবী বললেন দুনিয়ার বুকে যে আগুনগুলো থাকে, জাহান্নামের মানুষগুলো যদি এই আগুন দেখে, দুনিয়ার আগুনটা দেখে, এবং তিনি এই দুনিয়ার আগুনের ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য পাগল তিনি হয়ে যাবে। জাহান্নামের আগুনটা কেমন ভয়ানক হবে এই সাহাবীটা জানে। দুনিয়ার শাস্তি হলো আখিরাত থেকে অনেক সহজ। তিনি আল্লাহর নবীর কাছে চলে যায়, আল্লাহর নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাত্তাহিরনি, ওগো আল্লাহর নবী আমাকে আপনি পবিত্র করেন, আমি অপবিত্র হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, আমাকে আপনি পবিত্র করে ফেলেন। এই সাহাবীর কথা শুনে আল্লাহর নবী বলেন, ফারজিস্তাগফিরিল্লাহ, ওরে আমার সাহাবী তুই যদি কোনো গুনাহ করে থাকিস আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে গিয়ে তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিবে। এই সাহাবীটা এই দরবার থেকে, আল্লাহর নবীর দরবার থেকে কিছুক্ষণ দূরে যায়। যাওয়ার পরে তার আবার মনে হয়ে যায় এই শাস্তির কথা কেউ জানে না, আল্লাহ তো আমার জানে। আমাকে যদি আল্লাহ তাআলা মরণের পরে শাস্তি দেওয়া শুরু করে দেয়, আমার পক্ষে সেই জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। এই সাহাবীটা আবার আল্লাহর নবীর কাছে এসে বলল, ওগো রাসূলুল্লাহ ফাত্তাহিরনি, আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ শাস্তি দিয়ে আমাকে আপনি পবিত্র করে ফেলেন। আল্লাহ নবী আবার বললেন, ফারজি তুমি চলে যাও, ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। এই লোকটা আবার দূরে যাওয়ার পরে আবার আল্লাহর নবীর কাছে চলে আসে, 3 বার আসলেন। আসার পরে আল্লাহ নবী বলল, গো সাহাবী রে, তুই কি গুনাহ করছো? যেই গুনাহ করার কারণে তোর মনটা আজকে এত বেকরার হয়ে গেছে, তোর মনটা এত পাগল পারা হয়ে গেছে গুনার শাস্তি ভোগ করার জন্য। তুই কি গুনাহ করলি রে মুআয ইবনে মালিক? তখন এই সাহাবীটা আল্লাহর নবীকে বলো, ওগো বিশ্ব নবী কি বলবো, জানাই তো আমি তো একটা মেয়ের সাথে শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। তখন আল্লাহর নবী বললেন, তোমার শাস্তি তো হলো পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আরে বাবারে একটু মিলাও না, গুনাহ করলে মনটা কেমন পেরেশানি হয়ে যায়। তুমি আমি শত শত গুনাহ করি, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না, তাহলে তোমার আমার ইমানটা কেমন আছে রে বাবা, একটু মিলাইয়া দেখো না। এই সাহাবীটা আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন তখন আল্লাহর নবী জানেন এই সাহাবীটা এমন একটা গুনাহ নিজের স্বীকৃতি দেয়, এই গুনাহ শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আল্লাহ নবী বলেন, ওরে সাহাবীরা এটা মাস কি বলে রে, কি বলে, ওরে সাহাবীরা এই লোকটা পাগল নি। আল্লাহর নবীকে সাহাবারা বলে, না গো না, এই লোকটা পাগল না, ইনি হলেন ভালো একজন সাহাবী। তখন আল্লাহর নবী বলে, দেখো না ও কি মদ খাইছে কিনা, মাতাল হয়ে গেছে কিনা। মাতাল হয়ে যাওয়ার কারণে উল্টা পাল্টা বলে নিজের জীবন কি কেউ নিজে দেয়নি। তখন একজন সাহাবী ওই মুখের কাছে নিয়ে মুখটা লাগায়, মুখের কাছে গিয়ে নাকটা লাগায়, বলে, না গো না,
আমার এই সাহাবীটাই তো মদও খায় নাই। তখন আল্লাহ নবী বলে, ওরে মাস ইবনে মালিক তুই এটা কি করলি? তখন আল্লাহ নবী বলে, ঠিক আছে তোমাকে কালকে তোমাকে সেই বিচার করা হবে। তো ওই লোকটা পালাইয়া যায় না। বলেন দেখি সমাজের ভিতরে যখন কারো নামে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওই লোকটা কি ঘরের ভিতরে শুয়ে থাকে? শুয়া তো থাকে না। এই লোকটা জানে কালকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবুও তিনি কিন্তু মনের ভিতরে পেরেশান। হায় আমি গুনাহ করেছি, গুনার শাস্তিটা আমি দুনিয়া থেকেই নিতে চাই, আর এর শাস্তি যদি আখিরাতে হয় এর থেকেও ভয়াবহ শাস্তি আমার হবে। মন তার পেরেশান অস্থির হয়ে যায়। এই লোকটাকে আল্লাহ নবী পরের দিন জনসম্মুখের ভিতরে গর্ত খনন করিয়া এই লোকটাকে পাথরের ভিতরে জনসম্মুখে গর্ত খনন করে কুমর মাজা পর্যন্ত গর্ত খনন করে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। এই লোকটাকে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার পরে মানুষরা কিছুই বলে না। 2 দিন 3 দিন চলে যায়, ওই মদিনার ভিতরে এই লোকটাকে নিয়ে কিন্তু কানাঘুষাও হয় না, কোনো আলোচনা হয় না। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ওরে সাহাবারা রে, তোমরা মাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার কারণে তার মনের ভিতরে এত পেরেশান আইসা গেছে, ওই পেরেশানির কারণে সে নিজের গুনাহকে স্বীকার করিয়া দুনিয়াতে সে তার শাস্তিটা ভোগ করে নিছে। আর এই তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে। মাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এই মদিনাবাসী সবাইকে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসী সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন আমি আপনি কত গুনাহ করে, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না। এই যে মোবাইলটা নিয়ে গজব একটা নিয়ে শুয়ে থাকি, ঘরের ভিতরে গজব একটা চালাই, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না। এই যে নামাজ পড়ি না, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না। আরে বাবা, সাহাবায়ে কেরাম অবস্থা এমন ছিল, একজন সাহাবায়ে কেরামে যদি তাকবীরে উলা ছুটে যায়, ওই সাহাবীটা 3 দিন পর্যন্ত না খায়া থাকে, পেরেশানের কারণে ভালো লাগে না। তার স্ত্রী বলে, তুমি কেন খানা খাও না? সে স্বামী বলে, আমার তাকবীরে উলা ছুটে গেছে, এই জন্য আমার কিছুই ভালো লাগে না। আর যদি 1 ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দিতেন, 1 ওয়াক্ত নামাজ যদি কারো ছুটে যেত, যাওয়ার পরে 7 দিন পর্যন্ত তারা এরকম অস্থির হয়ে থাকতো, পেরেশান হয়ে থাকতো। তারা 7 দিন পর্যন্ত পেরেশান থাকতো। আমার তো 1 ওয়াক্ত নামাজ ছুটবে দূরের কথা, আমি তো মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ি না। মনে পেরেশান লাগে? মিথ্যা কথা বলি, মনে পেরেশান লাগে? মানুষের মাল আত্মসাৎ করে খাই, মনে পেরেশানি আসে? আসে না। এই যে পর্দা করি না, বেহায়াপনা মেয়েদেরকে তাকাই তাকাই দেখি, মনে কোনোদিন পেরেশানি জাগে? হ্যাঁ, এটা কি করলাম, হায় আমি এটা কি গুনাহ করে ফেললাম? জাগে না। তাহলে এই থিওরিটা যদি আমার ভিতরে ফিট করি, ভালো কাজ করলে মন খুশি হয়ে যায়, আর নেকির কাজ গুনার কাজ করলে মন পেরেশান হয়ে যায়। বলেন দেখি, এই থিওরি দিয়ে যদি আমরা নিজের ইমানকে মাপি, তাহলে আমরা কি পূর্ণ ইমানদার কেউ হতে পেরেছি? হতে পারি নাই। এই জন্য আমাদের এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। ইমানের থিওরি হলো 2টা। নেক কাজ করলে তোমার মন পেরেশান হয়ে যাবে, গুনার কাজ করলে তোমার মনটা পেরেশান হয়ে তোমার মনটা পেরেশান হয়ে যাবে। নেকির কাজ করলে তোমার মনটা খুশি হয়ে যায়, গুনার কাজ করলে যদি তোমার মনটা পেরেশান হয়ে যায়, আল্লাহ বললেন ফান্তা মুমিন, তুমি হলে ইমানদার। আমরা গুনাহ এমন একটা বিষয়, এই গুনাহটা ছাড়াই হলো ইমানের একটা থিওরি। কেমন একটা বিষয় গুনাহ ছাড়া, এই ইমানের থিওরি হলো এটা। আর এই পূর্বের জগতে এমনও দিন গেছে মানুষের আকাবের কেরামের, এত কষ্ট করার পরেও তাদেরকে কখনো গুনার কাজে কেউ অংশগ্রহণ করাতে পারে নাই। তারা জীবনটা এমনভাবে কাটিয়েছে। এমনকি পূর্বেকার জগতে এমন ছিল যে মানুষ গুনার মুহাসাবা করত। আমি আজ কয়টা গুনাহ করলাম, কাল আমার কয়টা গুনাহ হয়েছে সে লিখে রাখত। আরে বাবা, সব থেকে বড় বুজুর্গি হলো গুনাহ ছাড়ার মধ্যে, সব থেকে বড় আল্লাহ ওয়ালা হলো গুনাহ ছাড়ার মধ্যে। যে যত গুনাহ ছাড়বে সে ততই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যে যত গুনাহ করবে সে আল্লাহর রহমত থেকে ততই দূরে সরবে। আর যে যত গুনাহ ছাড়বে ততই সে আল্লাহ পাকের
আল্লাহর রহমতের কাছে সে কি হবে, আসবে, কাছে আসবে। যে কথা বলতেছিলাম, গুনাহ ছাড়া যে যত গুনাহ ছাড়বে সে তত আল্লাহর কাছে যাবে, যে যত গুনাহ করবে সে তত আল্লাহর কাছ থেকে কোথায় যাবে, দূরে সরে যাবে। এই জন্য আমার আপনার গুনাহ আমার ছাড়তে হবে। আমি যে কত গুনাহ করি, কত গুনাহ করি, সেই গুনার তো কোনো শেষই নেই। এমন কোনো মুহূর্তে নেই যে আমরা গুনাহ করি না, এমন কোনো শরীরে অঙ্গ নেই যে আমরা গুনাহ হয় না, আমাদের শরীরে কোনো অঙ্গ নেই যে সঙ্গে আমাদের গুনাহ করে না। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, গুনার অবস্থা এমন হয়ে গেছে। গুনাহ এমন এক গুনাহ, মানুষকে জুলুম করা, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করা, অন্যায়ভাবে মানুষের গায়ে হাত তোলা, এটা এমন এক জুলুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে 3 ব্যক্তির দোয়া আসমান ছিদ্র হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর মধ্যে একটা হলো মাজলুম, যে নির্যাতিত। এই নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে 7 আসমান ব্যাক করে আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছে যায়। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে ঘটনা নিয়ে আসছেন, জালেমের দোয়া যে কবুল হয়, মাজলুমের দোয়া যে কবুল হয়, তিনি একটি ঘটনা বর্ণনা করেন। একজন মাঝি, তিনি সারাদিন মাছ মারার পরে বেশ একটা বড় মাছ তিনি ধরেছেন। বড় মাছ ধরার পরে বলেন, এই মাঝির মনে খুশি নাকি বেজার? এই লোকটা তো খুশি হয়ে যায়, আমি আজকে বড় ধরনের মাছ পেয়েছি। মাছ পাওয়ার পরে মাছটা অনেক টাকা বিক্রি করব, বিক্রি করার পরে পরিবারের ভিতরে সুন্দর একটি খানার আয়োজন আমরা করব। এই লোকটা অনেক বড় খুশি হয়ে সাগর থেকে তিনি কিনারা দিয়ে হাঁটতে যায়। আর এমন একটা মুহূর্তের ভিতরে এলাকার একটা মদখোর, এই লোকটাও নদীর পার দিয়ে মদ খাওয়ার জন্য তাদের বাসায় যাওয়া শুরু করেছে। তারা যেখানে বসে মদগুলো খায় সেখানে যাওয়া শুরু করে দেয়। রাস্তার ভিতরে একটা দেখেই মাঝি বড় একটা মাছ তিনি তার হাতের ভিতরে আছে। তখন এই মদখোর বলে, হে তুই মাছটা আমাকে দিয়ে দে। বলে, বাবা এই মাছটা তো আমি বিক্রি করে আমার পরিবারের জন্য বাজার সদাই করব। করে দিয়ে দে দিয়ে দে, দিতে চায় না। এই লোকটা তার হাত থেকে জোর করে মাছটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এই মাছটা যখন ছিনিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়, বাড়ির ভিতরে যাওয়ার পরে হঠাৎ করে মাছের একটা আঘাত তার আঙ্গুলের ভিতরে লেগে যায়। লেগে যাওয়ার পরে কিছুদিন পরে আঙ্গুলটা ব্যথা শুরু হয়ে যায়। ব্যথা শুরু হতে হতে এমন এক ব্যথা শুরু হয়ে গেল, সহ্য করা যায় না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে, তোমার মাছ এই আঙ্গুলের ভিতরে এমন একটা বিষাক্ত আক্রান্ত হয়েছ, এমন একটা জীবাণুর ভিতরে আছে, তুমি যদি জীবাণু থেকে বাঁচতে চাও তাহলে তোমার এই আঙ্গুলের মাথাটা কেটে ফেলতে হবে। বলে, ঠিক আছে আঙ্গুলের মাথা কেটে ফেলো, তবু আমি কবজি কাটতে চাই না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুলের মাথাটা কেটে নেয় রে বাবা। নেওয়ার পরে কিছুদিন পরে আবার ব্যথা শুরু হয়ে যায়। আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, তোমার কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। তুমি যদি কবজি না কাটো, তোমার সম্পূর্ণ এই জীবাণুটা সম্পূর্ণ হাতটাকেই কোনো এক সময় কেটে ফেলতে হবে। এই ডাক্তারকে পরামর্শ অনুযায়ী সে বলে, ঠিক আছে আমার কবজিটা তুমি কেটে ফেলে দাও। কবজিও কেটে ফেলে দেয়। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরপরে আবার ব্যথা শুরু হয়ে আসার পরে বলে, তুমি বাবা কি করেছ? তোমাকে তো এটা কোনো একটা গুনার কোনো একটা মাজলুমের দোয়া তোমার উপরে লেগে গেছে। বড় দেখে তোমার এই অবস্থাটা কোন দিন থেকে শুরু হয়ে যায়? এই লোকটা বলে, হুজুর আমার তো গুনাহ শুরু হয়ে যায় যেদিন থেকে আমি মাছটা এরকমভাবে আত্মসাৎ করে খেয়েছি। তখন বলে, তুমি যদি আগে আমার কাছে আসতে আমি তোমাকে সুন্দর একটা পরামর্শ দিতাম, তোমার এই অঙ্গটা কাটার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং তুমি দৌড়িয়ে যাও। যাওয়ার পরে যেই মানুষটার থেকে তুমি মাছটা ছিনিয়ে নিয়েছিলে ওই মানুষটার কাছে গিয়ে তাড়াতাড়ি তুমি ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে দেয় তোমার হাত ভালো হয়ে যাবে। তা না হলে কাটতে কাটতে কিন্তু তোমার জীবনটাও এক সময় ফানি হয়ে যাবে। এই লোকটা খুঁজতে খুঁজতে ওই লোকটাকে পাওয়ার পরে বলে, ভাই তুমি আমারে চিনতে পারছনি?
কয় হ্যাঁ তোমাকে তো চিনতে পারছি, তুমি তো আমার মাছটা ছিনিয়ে নিয়েছিলে, কয় তুমি আমার ক্ষমা করে দাও। কয় ঠিক আছে ক্ষমা করে দিলাম। এরপরে এই ডাকাত বলে আমি তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই। কয় কি জানতে চাও? কয় আমি যখন মাছটা তোমার থেকে ছিনিয়ে নিয়েছিলাম, ছিনিয়ে নেওয়ার পরে তুমি আমার জন্য কি করেছিলে? এই মাঝি বলে ওরে ভাই তুমি যখন মাছটা আমার ছিনিয়ে নাও আমার ব্যথায় বুকটা ভরে যায়, ভরে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যেই শক্তি দিয়ে আমার মাছটা আমার হাত থেকে ছিনিয়ে নিল, ও আল্লাহ তুমি ওই শক্তিটাকে তুমি তার বিনষ্ট করে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য আর হাতটার অবস্থায় মনে হয় এরপরে লোকটাকে তিনি ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পরে তার হাতটা আস্তে আস্তে ভালো হতে শুরু হয়ে যায়। এই জন্য মাজলুম যদি কোনো দোয়া করে এই দোয়া সরাসরি আকাশ সেট করে কোথায় চলে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ তো ছাড়তেই হবে, এমনকি বিশেষ বিশেষ কোনো গুনাহ থেকে ছাড়তে হবে। এর মধ্যে একটা হলো মাজলুম, অত্যাচারী। আমি যেন কখনো জালেম না হই, আমি যেন কখনো অত্যাচারী না হই। আমি এই গুনাহগুলো ছাড়বো রে বাবা, এই গুনাহগুলো ছাড়ার চেষ্টা করব। আপনার আমার প্রাণপ্রিয় মুসল্লি, আমরা আমার প্রাণের মুসল্লি হলেন আপনারা। এই জন্য আমি বলবো এই গুনাহ ছাড়ার আমাদের একটা প্রতিযোগিতা হতে হবে। আজ তো আমাদের সমাজের ভিতরে এটা তো বলো না ফিল বুনিয়ান, কে কার থেকে দালান ভালো করতে পারে, কে কার থেকে বিল্ডিং ভালো দিতে পারে। আজকে আমাদের সমাজের প্রতিযোগিতা এটাই চলে কিনা, চলছে কিনা? এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তো বলো না ফিল বুনিয়ান, যে মানুষ বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা শুরু করবে, কার থেকে কে বড় বিল্ডিং করতে পারে, কার থেকে কে ভালো বিল্ডিং করতে পারে। এক সময় এমন যখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন মনে করবে কিয়ামত অতি নিকটেই, কিয়ামত অতি নিকটেই। আজ তো আমরা এই প্রতিযোগিতা করি, আমাদের মূল প্রতিযোগিতা করার দরকার গুনাহ ছাড়ার প্রতিযোগিতা করা দরকার। আমি কি গুনাহ করি রে বাবা এটা আমি জানি না, আমি জানি, কেউ না জানুক আমি তো কি জানি। দেখেন আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান। আমরা যখন গুনাহ করি এই গুনাহ করার কারণে আল্লাহ কি খুশি হয় নাকি বেজার হয়? বলেন দেখি কি হয়? বেজার হয়। এই গুনার কারণে আল্লাহ বেজার হন, আল্লাহ অসন্তুষ্ট হন। আমি যখন আমার সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যাই তখন আমি তাকে অনেক প্রহার করি, প্রহার করার পরে আমি তাকে অনেক শাস্তি দেই, কিন্তু আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ আমাকে দেয় না। এই জন্য বাবারা আমরা গুনাহ ছাড়ার কি করে একটা প্রতিযোগিতা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই গুনাহগুলো ছাড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।